নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি যে চুপ করে সব সহ্য করে তার জন্য ভগবানের বিচার কেমন, এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, যে চুপ করে সব কিছু সহ্য করে যায় তার মনের ভেতরটা কেমন তোলপাড় হয় তা বাইরের মানুষ হয়তো বুঝতে পারে না। মানুষ তাকে দুর্বল ভাবতে পারে, বোকা ভাবতে পারে, কিংবা ভাবতে পারে তার কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের একদম অন্য এক সত্যের মুখোমুখি দাঁড় করায়। প্রথমত, সহনশীলতা কোনো দুর্বলতা নয়, এটি চরম শক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বারবার অর্জুনকে সহনশীল হওয়ার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, সুখ দুঃখ, শীত উষ্ণ, মান অপমান সব কিছুই ক্ষণস্থায়ী। যারা এগুলোকে স্থির চিত্তে সহ্য করতে পারেন তারাই প্রকৃত জ্ঞানী। গীতায় বলা হয়েছে, ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলেই সুখ ও দুঃখের অনুভূতি হয়। এগুলো অনিত্য, আসে আর চলে যায়, তাই তুমি এগুলোকে সহ্য করতে শেখো। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে যে ব্যক্তি প্রতিবাদের ক্ষমতা থাকা সত্ত্বেও পরিস্থিতির খাতিরে বা ধর্মরক্ষার্থে চুপ করে সহ্য করে, সে দুর্বল নয়। তার এই নীরবতা হল চরম আত্মসংযমের প্রতীক। দ্বিতীয়, ভগবানের বিচার দেরি হতে পারে, কিন্তু অন্ধকার নয়। জগতে মানুষ যখন কারো সরলতা বা নীরবতার সুযোগ নিয়ে তাকে ঠকায় বা কষ্ট দেয়, তখন মনে হতে পারে অন্যায়কারী জিতে গেল। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতির একটি নিজস্ব নিয়ম আছে, যাকে আমরা কর্মফল বলি। ভগবানের খাতা সব হিসাব রাখে। আপনি যখন চুপ করে আছেন, তখন আপনার হয়ে ভগবান সেই হিসাব রাখছেন। মহাভারতে দ্রৌপদী কিংবা পাণ্ডবেরা যখন দিনের পর দিন অপমান ও কষ্ট সহ্য করেছেন, তখন তারা কিন্তু দুর্বল ছিলেন না। শ্রীকৃষ্ণ সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। ধৈর্যের ফল মিষ্টি হয়। যে চুপ করে সহ্য করে, ভগবান তার ভেতরের ভক্তি, ধৈর্য ও শুদ্ধতা পরীক্ষা করেন। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হয়, ভগবান তাকে এমন এক উচ্চতা দান করেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। তৃতীয়, নীরবতার শক্তি ও সুফল। যে চুপ করে সহ্য করে, ভগবান তার জীবনে কয়েকটি বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি। চট করে রেগে গিয়ে প্রতিবাদ করলে বা ঝগড়া করলে নিজের মানসিক শক্তি ক্ষয় হয়, কিন্তু তা না করে চুপ থাকলে মনের ভেতরের আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়। ভগবান তাকে এক অদ্ভুত মানসিক শান্তি উপহার দেন। অন্যায়কারীর পতন অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ স্পষ্ট জানিয়েছেন, অহংকার এবং অন্যের ওপর অত্যাচার মানুষকে সাময়িক জয় এনে দিতে পারে, কিন্তু তা চূড়ান্ত পতনের কারণ হয়ে দাঁড়ায়। কৌরবদের শত অন্যায় পাণ্ডবরা দীর্ঘদিন চুপচাপ সহ্য করেছিলেন বলেই কৌরবদের পাপের ঘরা পূর্ণ হয়েছিল এবং শেষ পর্যন্ত তাদের মহাধ্বংস হয়েছিল। চতুর্থ, তবে শ্রীকৃষ্ণের একটি জরুরি সতর্কতা। এখানে একটি সূক্ষ্ম পার্থক্য বোঝা খুব প্রয়োজন, যা শ্রীকৃষ্ণ স্বয়ং শিখিয়েছেন। সহ্য করা আর অন্যায়কে মেনে নেওয়া এক জিনিস নয়। যদি কেউ আপনার ব্যক্তিগত জীবনে কোনো ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো অপমানে চুপ থাকে, তবে তা মহত্ব। কিন্তু যদি কোথাও অধর্ম বা বড় কোনো অন্যায় ঘটে আর সেখানে চুপ থাকা হয়, তবে তা মহা অন্যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে চুপ করে বসে থাকতে বলেননি, কারণ সেখানে অধর্মের বিরুদ্ধে লড়াই করাটাই ছিল অর্জুনের ধর্ম। আপনি যদি নিজের অহংকার বা ভয় থেকে নয়, বরং ধর্ম, সংযম ও ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে চুপ করে কোনো কষ্ট সহ্য করেন, তবে জানবেন আপনার প্রতি ভগবানের বিচার হবে পরম করুণাময়। মানুষের আদালত ভুল করতে পারে, কিন্তু ঈশ্বরের আদালতে কোনো ভুল নেই। যিনি সব সহ্য করছেন, শ্রীকৃষ্ণ তার হাত কখনো ছাড়েন না। সঠিক সময়ে তিনি এমন এক বিচার করেন যা অন্যায়কারীর অহংকার চূর্ণ করে দেয় এবং সহনশীল ব্যক্তিকে সমাজে সম্মানের আসনে বসায়। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ।